আমার নবীজি বলেন, ওগো মাওলা, আপনি বলেছেন আমারে খুশি করতে, ওয়াইজান লা আরদা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়াওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ইলাহুনা, যতক্ষণ পর্যন্ত আমি দেখবো আমার একটা উম্মত জাহান্নামের দিকে ফিরানো আছে, আমার একটা উম্মত জাহান্নামের কাছে আছে, ততক্ষণ আমি খুশি হব না। আপনি বলছেন আমারে খুশি করবেন, বলেন কেমনে করবেন? ও হাবিব, আপনি কেমনে খুশি হবেন? আমার আল্লাহ প্রস্তাব দেয়। অনেকে ওয়াজ করে কয় কালকে কিয়ামতের ময়দানে নবী নাকি রাব্বি হাবলি উম্মতি বলে ডাকবে আর কানবে, আল্লাহর কাছে নাকি উম্মতের পানা চাইবে। না রে বাজান, না, আমার নবী আগে আল্লাহর কাছে উম্মতের পানা চাইবে না। আপনি বুখারী মুসলিম শরীফের শাফায়াতের হাদিসটা পড়লে পাবেন, আমার নবী সিজদায় পড়বে, সিজদায় পড়লে আল্লাহ বলবে এরফা রাসাক, হুজুর আপনার মাথা তোলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আল্লাহ ডাক দিবে নবীকে, নবী আপনি মাথা তোলেন। নবীজি মাথা তুলবে, আল্লাহ বলবে কুল তুসমা, বলেন কি বলবেন, আমি আপনার কথা শুনবো। সাল তোতা, কি চাইবেন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইশফা তুশফা, সুপারিশ করেন গ্রহণ করা হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আবুল হাসিম মেজি সাহেব কি জিন্দাবাদ। শুনেন, আমার নবী রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, এই কথা আগে আল্লাহ বলবে আগে আপনি কি চান। আমি তো বলছি আপনাকে আমি খুশি করবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তা আপনি কি পাইলে কিয়ামতে খুশি হবেন? আমার নবী চুপ করে আছে। কুল, আল্লাহ বলবে কুল, বলেন তুসমা, যা বলবেন তা শুনবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাল, সাল মানে চাও, সাল তোতা, যা চাইবেন তা দিব। ইশফা তুশফা, যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ আমি গ্রহণ করব। তখন আমার নবী বলবে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত বাঁচাও। বল আমার উম্মত বাঁচাও, এই কথা রাব্বি হাবলি উম্মতি না। রাব্বি হাবলি উম্মতি মানে কি? হাবলি মানে বাঁচাও নাকি? যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, হুনালিকা দাআ যাকারিয়া, যাকারিয়া পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, কি দোয়া? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আছে না ভাই? জি আছে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও মাওলা তোমার পক্ষ থেকে তুমি আমার একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। আমারে দাও, হাবলি আমাকে দাও, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমার সন্তান দাও। তো হাবলি মানে আমাকে দাও কোরআনের ভাষায়, আর আমার নবীর হাদিসের ভাষা, কাল কিয়ামতে নবী বলবে রাব্বি হাবলি উম্মতি, ওগো মাওলা তুমি বলছো আমারে কি দিলে খুশি হইবা, আমি অন্য কিছু চাই না, আমার উম্মতগুলো আমার হাতে উঠাইয়া দাও। রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আমরা আমার নবী কিয়ামতে উম্মত পাইলে খুশি, আর আমরা নবীর ভাইয়া খুশি হইতে পারলাম না, কি বদ নসিব আমাদের। আমাদের বদ নসিব না? কাল কিয়ামতে নবী বলে আমি উম্মত পাইলে খুশি, আর আমরা নবী ভাইয়াও খুশি হইতে পারলাম না, বদ নসিব ননি। তার মতো জাহিলাত দুনিয়াতে থাকতে পারে? এবার বলেন আমরা নবী ভাইয়া খুশি না বেজার? আওয়াজ দিয়া বলে। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমার আল্লাহর সাথে কুফরি করো? কেমনে রে তোমরা আল্লাহকে না মাইনা থাকতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। ফা আহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা ছিলাম, বলেন আমরা ছিলাম কথাকার, আমরা ছিলাম মরা, আমওয়াতান ফা আহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবিত করা হইয়াছে। ছিলাম মরা, করছে জীবিত, তাহলে বোঝা গেল আমার আল্লাহ আগে মরণ বানাইছে, আগে মৌত বানাইছে, এরপরে জীবন বাঁচাইছে। দলিল আল্লাহ কোরআনে পাক বলে হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুয়াল্লাযী,
তিনি সেই জাত সত্তা আল্লাযী খালাকাল মাউতা, যিনি আগে মরণ বানাইছে, ওয়াল হায়াতা, এরপরে হায়াত বানাইছে। আল্লাহ আগে তৈরি করছে মরণ, এরপরে তৈরি করছে হায়াত। তাহলে মরণ আগে না জীবন আগে? বলেন না, মরণ আগে না জীবন আগে? আল্লাহ কোনে বলে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কয় মরণের কথা, পরে কয় হায়াতের কথা। এখানেও আল্লাহ পাক বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলা মরা, আমি করছি জীবন, দিয়েছি জীবিত। এই জন্য বাজান কোরআনুল কারীমের ব্যাখ্যা বুঝতে হলে গো, কোরআন শরীফের ব্যাখ্যা বুঝতে হলে, তাফসীরুল কোরআন মাহফিল বুঝতে হলে 4টা মূলনীতি ধারণা থাকতে হয়। একজন মানুষ কোরআন শরীফের তাফসীর করতে হলে 4টা মূলনীতি সম্বন্ধে ধারণা থাকতে হবে। 1 নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম, কোরআন শরীফ দিয়া কোরআন শরীফের তাফসীর। এক আয়াতের তাফসীর আমার আল্লাহ আরেক আয়াতে করে। যেমন এখানে বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলা মরা, তারপরে তোমাদেরকে জীবিত করেছি। আবার ওদিকে সূরা কোরআন শরীফের সূরা 29 পারার প্রথম সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি যে জাত সত্তা যিনি মৃত্যু আগে তৈরি করছে, তারপরে জীবন দিছে। তাহলে এবার বলেন মরণ আগে না জীবন আগে? সবাই কন না, মরণ এরপরে জীবন। আমরা আগে ছিলাম মরা, এখন হইছি জীবন, আবার মরবো, আবার আবার দিবি জীবন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিন্তু আর মরণ নাই, এরপরে আর মরণ। একবার ছিলাম মরা, দিয়েছে রূহ, আবার রূহ নিয়ে যাবে, আবার দিবে কবরে নেওয়ার পরে। এই যে দিবে আর নিবে না। আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন, জান্নাতে থাকেন আর জাহান্নামে থাকেন, আর মরণ নাই। যার কারণে কাল কিয়ামত ময়দানে কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতে কাফেররা বলবে আল্লাহ মরণ দে, মাটির সাথে আমগরে মিশাইয়া দে, মরণ দে, আমগরে বালু বানা, মাটি বানা। আল্লাহ বলবে আর মরণ নাই। আযাবের যন্ত্রণায় মানুষ কিয়ামতে মৃত্যু কামনা করবে, আল্লাহ মোরে মাইরালা, আল্লাহ মোরে মাইরালা, সহ্য হয় না। আর আল্লাহ বলবে আর মরণ নাই, মরণ শেষ, কবর জগতে আর মরণ নাই। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কেমনে রে কুফরি করো? আছে কিনা কুফরি করার মানুষ? বলেন বলেন, আছে কিনা বলেন। সুম্মা ইউমিতুকুম, ছিলা মরা, দিছি হায়াত, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে। হবে কিনা? আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, মরণের পরে আবার জীবন দেওয়া হবে। এরপরে আর কয় নাই সুম্মা ইউমিতুকুম, আবার এই কথা আর নাই। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে যে কবরে রূহ দেওয়া হবে, আর মরণ নাই। এরপরে কি হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, যেখান থেকে আসছো আবার সেখানে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তুরজাউন, তালাকে রেজি, আপনারা অনেক উলামায়ে কেরাম থেকে শুনেছেন। রেজি, তালাকের কয়েকটা প্রকার আছে। এর তালাকের রেজি মানে ফিরিয়ে নেওয়া। একটা দুটা তালাক হয়ে গেলে আবার আপনি বউরে ফিরিয়ে নিতে পারবেন, এটাকে বলে তুরজাউন। তা আল্লাহ পাক বলে সুম্মা ইলাইহি তুরজাউন, যেখান থেকে আসছো সেখানে আবার তোমাদেরকে নেওয়া হবে। তুমি ছিলা মাওলার কাছে, আবার তোমাকে মাওলার কাছে হাজির হতে হবে। কেমনে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যারা মুসলমান ইমানদার একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
যার অন্তরে ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে, এই ভয় যার অন্তরে আছে, আমার আল্লাহ বলে তার জন্য রয়েছে জান্নাতান, দুইটা বেহেশত। সুবহানাল্লাহ। জান্নাত একটা বেহেশত, জান্নাতান দুইটা বেহেশত। আল্লাহ বলে একজনের জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। কত বড় জান্নাত! হাজিপুর গ্রামের সমান নাকি? 10টা পৃথিবীর সমান। হাজিপুর গ্রামের সমান? আপনার বাড়ির সামনে একটা ফুল গাছ আছে, বাড়ির শোভা। বিল্ডিং যত বড়, এর চাইতে বড় ফুল গাছ লাগাইলে মানুষের বিল্ডিং এর তেন ফুল গাছ বড়, এটা সুন্দর না? বিল্ডিং এর সামনে দুই পাশে টবের মধ্যে ফুল গাছ ছোট ছোট, এটা সুন্দর, ঠিক কিনা? আমার নবীজি বলেন, হে আমার উম্মত, যেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে রে, ওই জান্নাতের সামনে একটা ফুল গাছ থাকবে, সুন্দর ফুল গাছ, জান্নাতের শোভা বাড়াইবার জন্য। এই ফুল গাছটা কত বড় হবে শোনো, ফুল গাছের ছায়ার মধ্যে একটা ঘোড়া যদি একটানা 100 বছর দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় যদি সামনের গাছটা হয়, তোমার জান্নাতটা কত বড় হবে। আল্লাহু আকবার! কত বড় হবে। আপনার বিল্ডিং এর বাংলাদেশের বিল্ডিং এর সামনে একটা ফুল গাছ, ফুল গাছটা কত বড় আর হয়। সেই জান্নাতের সামনে একটা গাছ থাকবে শোভা বাড়ানোর জন্য। গাছের ছায়াটা 100 বছর ঘোড়ার দৌড়। গাছ যদি এত বড় হয়, জান্নাত কত বড়। আল্লাহু জোরে বলবেন না আল্লাহু আকবার। এরপর কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত কিছু আমি তোমাদের জন্য বাজেট রাখছি, তবু তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো। নাফরমানি করার পার্টি এই এলাকা আছে কিনা? বলেন বলেন বলেন। আমার ভাইয়েরা রে, এই জান্নাত কত বড় নেয়ামত। যদি এই লালমাই থানার মানুষদেরকে বলা হয় আগামী 1 মাস পরে ঢাকার শহরে, আগামী 1 মাস পরে ঢাকার শহরে লালমাই থেকে যে আগে যাইতে পারবে, তাকে একটা বাড়ির ফ্ল্যাট দেওয়া হবে। একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের দাম 50 লাখ হতে পারে, 1 কোটি টাকাও হতে পারে, বা একটা বাড়ি দেওয়া হবে 10 কোটি টাকা দামের। 1 মাস পরে লালমাই থেকে যে আগে যাবে, কোনো গাড়িতে উঠতে পারবে না, হাইটা যাবে। যদি লালমাই থেকে হাইটা ঢাকা আগে যাইতে পারে, তাহলে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, একটা ভবন দেওয়া হবে। মানুষ কি গাড়ির অপেক্ষা করবো নি? কারো কাছে বিদায় নিব নি? এখন আড়ি 1 মাসটা যদি 6 মাসও লাগে, আমি কষ্ট করে হলো হাইটটা ঢাকা যাবো, গেলে কি পাইব? একটা বাড়ি। বল না কি পাইব? আর সবাই বলুন কি পাবে? এই বাড়িটার দাম কত? 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা। কিন্তু আমার নবীজি বলেছেন, তোমাদেরকে যেই জান্নাত দেওয়া হবে ওটার দাম কত শোনো। আহা, জান্নাতের মধ্যে যে নাজো নিয়ামত থাকবে রে, জান্নাতের একটা সাবুক ঝুলানের যে জলুই থাকবে, প্যারাক থাকবে, ওই প্যারাকের দাম কত? আমার নবী বলেন হুয়া খাইরুন, এটা উত্তম হবে, মাহফিদ দুনিয়া, আসমানে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের প্যারাকটার দাম অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ করনা। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা রাসিহা, বেহেশতের মধ্যে তোমাকে যেই বেগম দেওয়া হবে, যেই বিবি দেওয়া হবে, ওয়ালা নাসিফুহা রাসিহা, ওই বিবির মাথার যে উন্নাটা থাকবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে রে, এবং টোটাল দুনিয়া বিক্রি করলে যত দাম হবে, তোমার জান্নাতে যেই নারী দেওয়া হবে, ওই নারীর মাথার উন্নার দাম আরো বেশি হবে। তো তুমি 2 কোটি 20 কোটি টাকার বিল্ডিং এর জন্য লালমাইতেন হাইটটা ঢাকা যাইতে আছো, কে কার আগে যাইবা দৌড়াদৌড়ি? এত দামি জান্নাত, তুমি এদিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই।
মাহফিল বাদ দিয়া দোকানে বইছ, মসজিদ বাদ দিয়া মার্কেটে ঘুরতেছ, তোমার হেদিকে কোনো লোভ নাই, লোভ নাই। এ কথা কোন ঠিক কিনা? তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমগো দিনটা গনা না গনা, 70 বছর বাজেট হয়, ফুরাইনি দিন, কথা কয় না, দিন কমে না কমে, 60 বছর বাজেট হয়েছে এখন কমে না কমতেছে কিনা বলেন? তো কবরের মাটি আমরা ডাকিনি, এদিকে খেয়াল নাই, শুধু দুনিয়াবি চিন্তাধারা। বলেন তোমা গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধম, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, হায় হায় কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসলে মাটি আমরা ডাকে কিনা? আওয়াজ দিয়া কন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা করিবে কান্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি পাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ, তাহলে বাজান আমরা ছিলাম কি? মরা। এ ওয়াজ ভুলে গেছে, ছিলাম কি? এখন কি?
এরপরে সামনে কি, এরপরে আবার কি, এরপরে কি আর মরণ আসেনি? এরপরে আর মরণ নাই, অনন্তকাল সুখ অথবা দুঃখ। এবার বলেন আমরা কি সুখ চাই না দুঃখ চাই? আরো জোরে বলেন। সুখ চাইতে হইলে নামাজ রোজা লাগবো নি, ইবাদত লাগবে নি, হালাল খানা লাগবে নি, ক্যারাম বোর্ড খেলা লাগবো নি, হেডও বলে যে লাগবো নি, জুয়া খেলা চলবে, আপনি জেনা কইলেও চলে, এখনো চলতেছে। এখানে মাহফিল চলে, অন্যদিকে জুয়া চলে, আছে কিনা বলেন? গাঞ্জা, মদ, লাল ট্যাবলেট, নীল ট্যাবলেট, কত রঙের বড়ি, ঠিক কিনা কর? আল্লাহ তুমি আমগরে হেদায়েত নসিব করো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إنهم هم السفهاء ولكن لا يعلمون। আমার আল্লাহ বলেন ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস মানুষেরা যেভাবে ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন। ক্বালু তখন কাফের মুশরিক মুনাফিকরা বলল আনুকমিনু আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা বোকারা যেভাবে ঈমান এনেছে। ঈমানদাররা বলে বোকা, নাউজুবিল্লাহ কোন, বোকারা নির্বুদ্রা যেভাবে ঈমান আনছে আমরা কি সেভাবে ঈমান আনবো, এ কথা কাফেররা বলতেছে। আল্লাহ বলেন আল্লাহ খবরদার, ইন্নাহুম হুমুস সুফাহা ঈমানদারদেরকে যারা বোকা বলে আসলে তারাই বোকা, আসলে তারাই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন নিজে যেই বোকার রাজ্যে পড়ে আছে সে নিজেও জানে। ঈমানদাররা বোকা নয়, যার ঈমান নাই সে কি বলেন না, সে কি? এখন আসেন বাজান, কামা আমানান নাস মানুষেরা যেভাবে ঈমান আনছে এইভাবে তোমরা ঈমান আনো। কোন মানুষ, কোন মানুষ? এবার তো তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায় আমানান নাস আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান ওয়া আলী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈমানদাররা রে তোমরা শোনো, আবু বকর সিদ্দিক যেইভাবে ঈমান আনছে রে তোমরা সেইভাবে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার একা ওয়া ওমারা ওমর যেভাবে ঈমান আনছে, ওয়া ওসমানা ওসমান জিন্নুরাইন যেভাবে ঈমান আনছে, ওয়া আলীন আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঈমান আনছে। এখানে বিশেষ করে 4 জন প্রধান খলিফার কথা এই তাফসিরে পাওয়া যায়। প্রধান 4 জনের ঈমান যেমন ছিল তোমরা সেভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ। এটা বড় কইবেন না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান আলী কয়জন? 4 জন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার ছিলেন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করলে আমাদের ঈমানটা মজবুত হবে। একদিন আল্লাহর নবী ডাকলেন, যুদ্ধের ময়দানে যাব, কার কি আছে দাও। ছোট্ট একটা ফোটলা নিয়ে আবু বকর সিদ্দিক হাজির। সুবহানাল্লাহ। কালকে সকালে কইেন সবাই বলেন
আমার নবী বলে, তোমার ঘর তো গরিবের সংসার আমি জানি, জানছ ঘরে কিছু আছে আর হুজুর সব লই আইছি, তো পরিবারের কিছু রাখলা না? বলে, আমার ঘরে আছে আল্লাহ ও আল্লাহর রসুল। আল্লাহ দয় জোরে করি কোন? আবু বকর সিদ্দিকের সামনে ননি রসুল। রসুল তো আবু বকর সিদ্দিকের সামনে কথা বলছে তো রসুলের সাথে, তো রসুল তো সামনে মসজিদের কাছে। আবু বকর সিদ্দিক বলে, আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুল আছে। আবু বকর সিদ্দিকের ঈমান ছিল, আমার নবী আমার সামনেও হাজির, আমার ঘরেও হাজির। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। আবু বকর সিদ্দিক যেইভাবে আমার নবীকে মেনেছে, তোমরা সেইভাবে মানো, তাইলে তুমি ইমানদার। এখন আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল, নবী আমার ঘরেও আছে, আমার সামনেও আছে। নবী কয়জন? জোরে বলেন। নবী আমার ঘরেও আছে, সামনেও আছে। আবু বকর সিদ্দিকের ঈমান, আল্লাহু আকবার কোন? ভাইজান আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ভক্তিটা কেমন ছিল? যখন নবী আমার মাহফিলে যাইতেন, আবু বকর সিদ্দিক এমন জায়গায় বসতেন যেখান থেকে নবীকে স্পষ্ট দেখা যাইত। সুবহানাল্লাহ। একদিন আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার তো বিভিন্ন প্রকারের আমল আছে, বিভিন্ন আমল তুমি করো, সবচাইতে প্রিয় আমল তোমার কোনটা? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে তো নামাজ পড়ি, আপনার সাথে এদিক সেদিক যাই, আপনার সাথে তাহাজ্জুদ পড়ি, আপনার সাথে হজ করি, আপনার সাথে যাকাত দেই, আপনার মতো করে আমি সব কাজ করার চেষ্টা করি, কিন্তু নবী গো, আমি আবু বকর সিদ্দিকের সবচেয়ে প্রিয় একটা আমল আছে, এটা আমি আর কারোর মধ্যে পাই আর না পাই, আমি নিজে এই ঈমানটা ধরে রাখছি। বলে, কি আমল? আপনি যখন কথা বলেন গো নবী, আমি আবু বকর একটু আওয়াজ দেই না মুখ দিয়া, আমি শুধু আপনার দিকে তাকাইয়া থাকি। আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকাইয়া থাকাকে আমার জীবনের সবচাইতে বড় ইবাদত মনে করি। আরে তাকবীর, আল্লাহু আকবার। আবুল হাসেম মেজি সাহেব কি রসুলের দিকে তাকাইয়া থাকা এটা বড় ইবাদত মনে করে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না? জান্নাতি। বেহেশতি যেই 10 জন সাহাবীর বিশেষ শুভ সংবাদ। আরে নবীকে যে দেখছে সে জান্নাতি, সুবহানাল্লাহ। এবং যিনি ইমানের সাথে নবীকে দেখছে উনি সাহাবী না, সাহাবীকে যে দেখছে উনিও জান্নাতি, তাবি এবং তাবিকে যে দেখছে উনিও জান্নাতি। এই বলছেন আমাকে যে দেখছে, ওনাকে যে দেখছে, এরপর 3 নম্বরকে যে দেখছে, এই 3 গ্রুপকে রাসূল জান্নাতি বলে গেছে। সুবহানাল্লাহ। এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে স্পেশাল বিশেষ জান্নাতের সংবাদ দেওয়া হয়েছিল। মারহাবা বলেন। দেখেন ঈমানটা কি, আমাদের ঈমান কি আর সাহাবায়ে কেরামের ঈমান কি? আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমানান নাস, আবু বকর সিদ্দিক যেভাবে ঈমান আনছে সেভাবে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ কিতাবুস সিয়াম, নামাজ রোজা পর্ব, রোজা নামক অধ্যায় আলাদা আছে, অনেক বড় চ্যাপ্টার, রমজানের হাদিসগুলো সেখানে লেখা বুখারী শরীফে। নবী আমার ওয়াজ করতেছেন রোজা সম্বন্ধে। ওয়াজ করতে করতে এক সময় বললেন, এরে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতে যাইতে চাও? সবাইকে হুজুর চাইতো, সবাই তো জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন। বলে, তাহলে বাজেট শোনো, আমি বাজেট ঘোষণা করি। জান্নাতের মালিক, জান্নাত বানাইছে আল্লাহ, বাজেট দেয় নবী। বুঝেন নাই কথা? মালিককে বাজেট দেয় নবী, কারণ আল্লাহ বলছে আপনি যা বলবেন আমি তাই দিব। সুবহানাল্লাহ বলেন।
বাজেট কি বলেন? বলে যেই ব্যক্তি হজ করছে হাজিদের জন্য আলাদা দরজা থাকবে, তুমি সেদিক দিয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যাকাত দিছে যাকাতকারীদের দরজা আলাদা, নামাজির দরজা আলাদা, ইবাদত বন্দেগীর ভিন্ন ভিন্ন ইবাদতের ভিন্ন ভিন্ন দরজা, ভিন্ন ভিন্ন লাইন থাকবে। সদকাকারীর দরজাও লাইন আলাদা থাকবে, দরজা ভিন্ন থাকবে। তো রোজাদাররা একটা স্পেশাল দরজা পাবে, রাইয়ান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাইয়ান নামক দরজা দিয়ে তারা যাবে, এটা দিয়ে অন্য কোনো লোককে নেওয়া হবে না। আবার রোজাদারদের স্পেশাল পাওয়ার থাকবে কি, যেই কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। রাইয়ান তো থাকবে, কিন্তু আবার যেই কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। বলে আমার সাহাবীদের মধ্যে এমন লোক আছে আমার উম্মতের মধ্যে, জান্নাতের সকল দরজা দিয়ে জান্নাতি হুরু গেলমান, জান্নাতি মালা লইয়া দাঁড়িয়ে থাকবে। আর ওই লোকটাকে ডাকবে, 8টা জান্নাতের দরজা দিয়ে দিয়ে শুধু ডাকবে, আমার কাছে আসেন, আমার জান্নাতে আসেন, আমার জান্নাতে আসেন। আমার নবী বলে তার নসিব কত ভালো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল আমার রাসূলের প্রতি? রাসূল বলছে আছে, সাহাবীরা এই কথা বিশ্বাস করে ফেলছে। সুবহানাল্লাহ। রাসূল বলছে আছে, এজন্য আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। দুর্বল ঈমানদার হলে চলবে না। আমার নবী বলা আছে, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনার এই মাহফিলে ওই ভাগ্যবান লোকটাকে একটু আমাকে দেখাইয়া দেন। বলে কেন? বলে আমি তার হাতে ধরে মুসাফা করব, কোলাকুলি করব, তার হাতে চুমু খাবো, তার কপালে চুমু খাবো, তার বুকে জড়াবো। তার ভাগ্য কত ভালো, সে বেহেশতি মানুষ, 8টা দরজা দিয়ে ডাকবে। এমন দামি মানুষটা আপনি চিনলেন, আমি চিনলাম না হুজুর, কারণ আমার সেই চোখ, আপনার সেই চোখ আছে, আপনার সেই পাওয়ার আছে। আল্লাহ পাক আপনার পাওয়ার দিয়েছে হুজুর, আপনি বলেন উনি কে, আমি একটু পরিচয় হব, মুসাফা করব। আমার এই বলে বসো। নবীজি বলে বসো। সব সাহাবী দাঁড়িয়ে গেছে। না হুজুর, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, আপনি বেয়াদবি মাফ করবেন, আজকে দেখাতেই হবে 8টা বেহেশতের দরজা দিয়ে ডাকা লোকটা কে, আমরা সবাই ওনার সাথে পরিচয় হইতে চাই। সুবহানাল্লাহ। আনই বললে আরে বাবা বসো না, আমি বলতেছি বসো। সবাই বসে গেল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বসে না। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে দেখাতে হবে, আমি দেখতে চাই লোকটাকে। আমার নবী বলেন, আবু বকর দেখতেই যদি চাও শোনো। কি শুনবা? শুনবো। বলে যে কাল কিয়ামতের ময়দান থেকে জান্নাতের 8টা দরজার মেহমান হবে, যাকে 8টা দরজা দিয়ে ফুলের মালা লইয়া জান্নাতি রহমতের ফেরেশতারা হুরুগেল বান্দা ডাকতে থাকবে, সে অন্য কেউ নয় রে আবু বকর, সে হইলা স্বয়ং তুমি আবু বকর সিদ্দিক। তুমি আবু বকর, তোমাকে ডাকবে জান্নাতের সব দরজা দিয়া। সুবহানাল্লাহ বলেন না? আর সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে শিয়ারা, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কথা বলে খারিজিরা। আমি তো এবং কিছু বর্তমান কিছু শায়েখ নামের ভণ্ড বাইর হইছে, আবু বকর ওমর ওসমানকে বেদাতি বলে। কোন নাকি বেদাতি ছিল। সরে বলবেন না নাউজুবিল্লাহ। যার জন্য 8টা বেহেশতের দরজা খোলা, উনি বেদাতি। এদের হৃদয় কাঁপে না কথাগুলো বলতে, এদের মন কাঁদে না কথাগুলো বলতে। এরা কোথায় থেকে প্যাট্রোনাইজ হয়, কে তাদেরকে খাওয়ায়, কে দেয় আল্লাহ জানে। এই কথাগুলো কেমনে তারা কয় আল্লাহ জানে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কয়েক মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর তুমি রেডি থাইকো, আমি বেরিয়ে যাব।
নবী গো, সেদিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত একটা রজনী আমি আবু বকর ঘুমাই নাই, আমার পিঠ বিছানায় লাগাই নাই। আমি প্রত্যেক রাতে রেডি হইয়া দরজায় দাঁড়াইয়া থাকছি আপনার অপেক্ষায়, কখন আসবে নবী। আমি নবীর খেদমতের জন্য দাঁড়িয়ে থাকতাম। আজকেও দাঁড়িয়েছিলাম, আপনি ডাক দিয়েছেন, আপনার গোলাম হাজির হয়ে গেছি। আমাদের কোন মসজিদের ইমাম সাহেবের জন্য মুসল্লিরা এরকম করবে? করবে? আরো আমগো দেশের ইমাম সাহেবগো যত রকমের বিপদ, এই দোষ, এই দোষ, ওই দোষ। ইমাম সাহেব একজনে কয় সমাজের দোষীর কথা, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ বেনামাজি, কেউ বেরোজগার, এগুলো বলে না। আর সমাজের বেগুন বলে ইমাম সাহেবের দোষ কয়। আরে কথা কন না, সমাজে যত দোষ সব ইমাম সাহেবের, সব ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব বলা না, ইমাম সাহেব খুব খারাপ মানুষ, এরকম আছে কিনা কন? আর জোরে বলেন না। আমরা থাকতে থাকবো, না থাকবেন, ইমামের কি আছে আমরা জানি কি? আমাদের কয় কে আমি থাকতে? অনেক সমাজে এরকমও হয়, হয় কিনা বলেন? মনে রাখবেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস মানে বুঝেন, সম্পদের মালিক। আপনার ওয়ারিস আছে না, আপনার সম্পদের মালিক। আপনি আপনার বাপের ওয়ারিস, আপনার বাবার সম্পদের মালিক হয়েছেন। আবার আপনারও ওলি ওয়ারিস আছে কিনা কর, এরা আপনার সম্পদের মালিক হবে। আমার নবী বলেন, আমি তো কোনো টাকা পয়সা রেখে যাই নাই, আমি রেখে গেছি আলেম। আলেমের মালিক হবে আলেমরা। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলেমদের কি মর্যাদা, আলেমদের কি মর্তবা। আমার নবীজি বলেন, কাবাদ্রিল কামার, আসমানের পূর্ণিমার চাঁদ তারকার উপরে যেরকম বিরাজ করে আছে, লক্ষ কোটি তারকার মাঝে যেরকম চাঁদটা যেরকম উজ্জ্বল, ফাব্রিকের মধ্যে আলেমরা হলো এরকম উজ্জ্বল ব্যক্তি। আল্লাহর নজর হইল আলেমদের দিকে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ বলে এরা হলো উলামা, আলেম সম্প্রদায়। আর মারহাবা বলেন না। এরপরে নবীজি কি বলে, ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হাইতানু যাওফিন ফিল মা। যিনি আলেম, তার জন্য আসমান এবং জমিনে যারা আছে সবাই বলে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আলেমকে। আর আপনিও দিয়ে বলেন, আপনি যতই আমার এই কথা বুঝান, আমি জীবনে আলেমের জন্য দোয়া করি না, আমি জীবনও করব না। আপনি দোয়া করেন, যদি বলেন জীবনও করেন না, আমি বুঝিয়ে দিব আপনি করেন। কিভাবে? আত্মায়াতের মধ্যে আমরা পড়ি, ওয়ালা ইবাদিল্লাহ ইসসালিহিন, আছে কিনা কোন? আপনার নামাজের মধ্যে আলেমের জন্য দোয়া করতেছেন, আপনি নিজেও জানেন না। আপনি নিজেও আলেমের জন্য কোথা দোয়া করতেছেন? নামাজে। তাও সালাম ফিরাইবার পর, সালাম ফিরাইবার আগে, সালাম ফিরাইবার আগে নামাজ অবস্থায় আপনি বলতেছেন, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আপনি তো অর্থ জানেন না, আপনি মনে করতেছেন আলেমরা বেশি সুবিধা না। আপনি অর্থ জেনে কথা বলবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, একটা মুরগি গলা কাইটা দিলে যেইভাবে লাফায়, এইভাবে মানুষগুলো লাফাইতে থাকবে কিয়ামতে। এই কঠিন বিপদের টাইমে কুরতুবী শরীফের হাদিস, নবীজি বলেন, যখন লোকদেরকে জান্নাতের দরজা নেওয়া হবে, আল্লাহ বলবে, হে ইমানদার মানুষগুলো, তোমরা জান্নাতে চলে যাও। কিভাবে? বি আমালিকুম, তোমাদের আমলের দ্বারা। নামাজ পড়ছো, রোজা রাখছো, এই জন্য তোমরা জান্নাতে চলে যাও। লাইসা বিআলমিকুম, তোমাদের এলেমের জন্য তোমাকে আমি জান্নাত দেই নাই, আমলের কারণে জান্নাত দিয়েছি। পাবলিক সব জান্নাতের ভিতরে চলে যাবে, আর আলেম সম্প্রদায়গুলো জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকবে। খফ আলাল বাব আলাল জান্নাহ, আল্লাহ বলবে, আলেমরা খবরদার, তোমরা জান্নাতে ঢুকিও না, তোমরা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো। মুসল্লিদেরকে জান্নাতে দিয়ে দিছে, ইমাম সাহেবকে ঠেকাইয়া রাখছে, আটকে রাখছে। তখন আলেমরা চিন্তায় পড়ে যাবে, ও মাবুদ পরওয়ার, আমার মুসল্লিদেরকে তুমি জান্নাতে দিয়ে দিলা, কিন্তু আমি ইমাম, আমি আলেম, আমাকে তুমি দেরি করতেছো কেন? আমাকে দাঁড় করে রাখছো কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ হুকুম দিয়েছে, আসফাল
লিন্নাস, ইশফা লিন্নাস, এখানে কামা আমানান নাস, আবার হাদিসে ইশফা লিন্নাস। এর জগতের মানুষ তোমরা ভালো করে শোনো, আলেমরা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ বলবে ইশফা লিন্নাস, এরে শোনো, তোমার মুসলিরা কিছু জান্নাতে গেছে, কিছু রইয়া গেছে। তুমি যদি আগে বেহেশতে ঢুকে যাও আলেম হিসাবে, তোমার ভক্তদেরকে একে জান্নাতে নিবে। ইশফা লিন্নাস, আমি তোমাকে জান্নাতের দুয়ারে দাঁড় করা দিয়েছি এই জন্য যে তুমি তোমার ভক্তদেরকে দেখে দেখে আগে জান্নাতে ঢুকাইবা, তারপরে তুমি জান্নাতে যাইবা। আলেমদের মর্যাদা আসেনি? যার সাথে সালাম বিনিময় হয়েছে, যাকে আপনি একবেলা খাওয়াইলেন, যাকে আপনি সম্মান দিলেন, যার সাথে উঠা বসা হয়েছে, আলেমের সাথে কথা হয়েছে, আলেম আপনাকে দেখেছে, অথবা আপনি আলেমকে দেখেছেন, অথবা আপনি আলেমকে দেখেন নাই, আলেমও আপনাকে দেখে নাই, দূরের থেকে মহব্বত হয়েছে, এরকম হয় না? এই লোকটাকেও কিয়ামতের ময়দান থেকে ওই আলেমে বের করে জান্নাতে দিয়ে তারপরে নিজে ঢুকবে। এই ক্ষমতা আলেমদেরকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এই জন্য ভাইজান, আলেম হবেন, আলেমের সাথী হবেন, আলেমকে মহব্বত করবেন, আলেমকে ভালোবাসবেন, আলেমের বাবা হবেন, আলেমের সন্তান হবেন, আলেমের শ্বশুর হবেন, আলেমের জামাই হবেন, আর না হইলে আলেমের বেয়াই হইলে হইবেন। আলেমের বেয়াই হইতে পারলেও কি আছে? কথা কয় না। আলেমের বেয়াই হইতে পারলেও কি আছে? লাভ আছে কিনা বলেন? একদম শেষ দিকে চলে আসছি, আমি কথা খুব গুছিয়ে ফেলতেছি। এবার বলেন, হুজুর সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী রেডি হইলেন আমার নবীর জন্য। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস দরজা দাঁড়িয়ে আছেন ধৈর্য নিয়ে, নবী কখন আসবে, নবী কখন আসবে। আমাদের দেশের ইমাম সাহেব হুজুর যদি এই কথা বলতো, আর 4 মাস যদি কোনো মুসল্লি দাঁড়াই থাকতো, থাকতো নি? কথা বলেন না, থাকতো? কত কিতা কইছে হুজুরে, কোন রাতটা বাড়িবে কোনো খবর না, আমি কয় রাত খাওয়াই থাকবো। আর আমার আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। সে এরকম ভাবে দাঁড়িয়েছিল বলে আমার রাসূল তাকে এক রাতের কষ্ট, এক রাতের মেরাজের রাত, হিজরতের রাতের এক রাতের পরিশ্রমে আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে 8টা জান্নাতের দরজার মেহমান বানিয়ে দিয়েছে। কয় রাত? কত রাত? খেদমত করছে কার? নবীজির। কার কার? নবীজি আলেম ছিল কিনা? আরে কথা কয় না। নবী আলেম ছিলেন না? নবী শুধু আলেম না, আনা মাদরাতুল আলেম ও আলিয়ুন বাবুহা, আই এম সিটি অফ নলেজ এন্ড আলী ইজ ডোর অফ দ্যাট নলেজ। আমি ছিলাম এলেমের শহর, আমার আলী ছিল সেই শহরের দরজা। তো এলেমের শহর যিনি, আলেম আমার নবী, সেই আলেমের খেদমত দিয়েছে আবু বকর সিদ্দিক। আর এই খেদমতের এক রাত্রের খেদমতের বরকতে 8টা বেহেশতের দরজার মেহমান আল্লাহ তারে বানিয়ে দিছে। নিখুঁত নিখুঁত খেদমত লাগবে। মনের মধ্যে সন্দেহ রেখে, মনের মধ্যে হিংসা রেখে, মনের মধ্যে দুষ্টামি রেখে খেদমত করা যাবে? খেদমত করতে পারবেন, বরকত পাওয়া যাবে না, বরকত পাওয়া যাবে না। ভাই সাহেব আমার, এবার আসেন আবু বকরের পরে ওমরের মতো ঈমান। সুবহানাল্লাহ। সেটা কোনো এক সময় বলবো। একদিন আমার নবী মসজিদে নামাজ পড়াইতেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পিছনে নামাজ পড়ে। পরের বেলা নবী মসজিদে আসে না। আবু বকরের খবর, আবু বকর আমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ মনে হচ্ছে, যাও তুমি নামাজের ইমামতি করে নামাজটা পড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর দোয়ায় সবাই কোন সুবহানাল্লাহ। বড় করে বলেন। আবু বকর সিদ্দিক বলে, আমি কুহাফার ছেলে, আমি কুহাফার ফোলা, নবীর মুসল্লা দাঁড়ায় নামাজ পড়াবো, কি যোগ্যতা আছে আমার? হুজুর ক্ষমা করো, তুমি যাও, আমি তোমার বলছি যাও। সুবহানাল্লাহ বলে। তকদির কত ভালো। আমার নবীর মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়াবে আবু বকর, নামাজ পড়াবে, আর মনে মনে টেনশন, আমি নবীজির মুসল্লা দাঁড়াবো, নামাজ পড়াবো, নবী আমার অসুস্থের কারণে আসতে পারে নাই। আমি জানি আল্লাহর হাবিব যদি একটু সুস্থ হয়ে যায়, হয়তো নামাজে এসে দাঁড়াবে, পিছনে জামাতে শরীক হতে পারে। আমার নবী যদি আমার পিছনে এসে দাঁড়ায়,
আমি তখন সামনে থাকব। এটা কি করে হয়? মনের মধ্যে একটা টেনশন কাজ করতেছে, ইমামতিও করে, মনের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে। নবী নিয়ে এসে পিছে আবার দাঁড়ায়, নবী নিয়ে এসে পিছে দাঁড়ায়। তার কারণ কি জানেন? হাদিস শরীফ এবং ফিকহের মাসালা হলো, তুমি অসুস্থ অবস্থা ছিলা, 2 রাকাত 1 রাকাত বসে পড়ছো, এরপরে ভালো লাগে তুমি দাঁড়ায় যাইতে হবে। আর আমগো দেশে একবার অসুস্থ হইলে চেয়ার কিনে, তালা কিনে, শিকল কিনে, জানালার গিরিলের লগে তালা মাইরা, চাবিটা ফকটের লগে, আল্লাহ যতদিন আসি চেয়ারটা থাক, নামাজ যাক, চেয়ারটা থাক, নামাজ যাক, চেয়ারটা থাক। কথা কন না? কথা কন ঠিক কিনা? আপনাদের হাজিপুর গ্রামে জীবনে একবারও যদি আমাকে আর দাওয়াত না দেন, যেটা হক কথা বলতে হবে কিনা বলেন? হবে কিনা বলেন? বর্তমানে মসজিদে মসজিদ চেয়ারের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। সুস্থ হাইটা মসজিদে আসে, দাঁড়ায় নামাজ পড়ে না, হাঁটতে পারে দাঁড়াইতে পারে না। আছে কিনা বলেন? এটা আমি আমার সমাজের কথা বলতেছি। হাঁটতে পারে, দাঁড়াইতে পারে না, এটা কি? এরপরে সারাদিন কাজ করে মাঠে, তখন মাজার মধ্যে বেদের বেড়ামে ধরে না, মসজিদে বেদের বেড়ামে ধরে। আছে কিনা বলেন? যদি অসুস্থ হয়ে যাও তুমি, সেটার জন্য ওজোর মশলা নাই, কি কন? সেটা ভিন্ন কথা। অসুস্থ তুমি পারো না, তুমি পড়তে। কিন্তু অনেক লোক আছে হাইটা মসজিদে আসে, মসজিদে আইলে আর রথ চলে না, এবং চেয়ারে বসে নামাজ পড়ে একটা বাপ সাপ দেখায়। হ্যাঁ, নামাজি নামাজি বাপ আসেনি রে। আরে সংসার সংসার কইতেন না, থাক, সম নাই, সম নাই। সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসার ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে মাসে সিনে গহিন গঙ্গরে, ফাঁকি সিনে ডাল, ময়জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে, ময়জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে,
ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গে আমি কোন দিন জানি মইরা যাব গো তারিখ জানা নাই মরণ কালে কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে আমিন কন আমিন কন আমি মরণ কালে কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গে সিল্লা এখন মারহাবা আমগো প্রতিদিন গুনাহ হয়নি প্রতিদিন গুনাহ হয়নি মাফ করা মালিককে ক্ষমা করা মালিককে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের খেদমতে 8টা বেহেশতের মালিক ভাই সাহেব উনি মসজিদে যাবে মনে আসেনি খুব ছোট করে বলি চলে গেছে ইমামতির জায়গা দাঁড়াই গেছে মনে মনে টেনশন নবী যদি আইয়ে তাহলে আমি কেমনে সামনে থাকি নবী আমার পিছে এটা হয় না কত বড় নামাজ পড়তেছে আর মনে মনে এই টেনশন তো চিন্তা করেন নামাজ পড়ার মনে মনে নবীর ধ্যান খেয়াল করা এটা আবু বকর সিদ্দিকের সুন্নত আমি যে বললাম কামা আমানান নাস এই কামা আমানান নাসের ভিতরে অসংখ্য অসংখ্য ঘটনা আছে যেগুলো কামা আমানান নাস সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমরা আনো সুবহানাল্লাহ বলেন আমাদের মতো দুর্বল ঈমান তো সাহাবীদের ছিল না সবাই বলেন আমাদের ঈমানটাকে মজবুত করা দরকার আছে না নাই আমগো দেশে যে সবাই মুসলমান এটা বোঝা যায় কোন দিন জানেননি কোরবানি ঈদের দিন এ কথা কয় না গরু কিনতে হইব জবাই করতে হইব গোস্ত খাইতে হইব কইলাম ভাই তোর না ঋণ আছে রে তোমার না ঋণ ফিন আছে 5 লাখ টাকা তোমার ঋণ তুমি কোরবানি দাও আগে ঋণ দাও কয় ভাই কোরবানি না দিলে শরম মানসে কইব কি আরে বেটা বছরে একবার কোরবানি না দিলে তো শরম সেটা তোমার উপর তো ফরজ ওয়াজিব না তোমার ঋণ আছে এটা নহল ধরলাম তুমি একার ওয়াজিব মনে করেই দিবা বছরে একটা আল্লাহ তোমার শরম দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ ফরজ তুমি পড়ো না তোমার শরম গেল কই এটা গোস্ত খাওয়া না তোমার শরম গেল কই যদি লালমার এলাকার মানুষকে বলা হয় 2023-24 সালে কোরবানি ঈদের দিন যারা কোরবানি দিবা তারা গরু গোস্ত খাওয়ান না জায়েজ সব গোস্ত মসজিদের খতিব সাহেব হুজুরে পাবে যদি এই ফতুয়া দেওয়া হয় এত গরু কি জবাই হবে সত্য করে এখন জবাই হবে যার তৌফিক আছে সেও বলবে ভাই আমার তো তৌফিক নেই অথবা তৌফিক আছে যখন আল্লাহ বলছে গোস্ত তুমি খাইতে পারবা এইবার যার ঋণ ফিন আছে সেও কোরবানি দেয় শখে কথা কোন ঠিক কিনা আফসোস যদি আজকের হাজিপুর গ্রামের এই লোক বলতো এই মাহফিল কমিটি যদি বলতো যে আজকে রাত্র 10টা বাজে সবাইকে 5 কেজি করে গরুর গোস্ত দেওয়া হবে যারা মাহফিলে যাবে মানুষ আইতো নি আরো সবাই কর না আইতো আল্লাহ যে বলছে তোমাকে এমন জান্নাত দেওয়া হবে যে দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় জায়গা দেওয়া হবে তোমার সেখানে কোনো লোভ নাই বুঝা গেল তুমি আসল নকল বুঝলা না এই কথা ঠিক কিনা বলেন আমার নবী একটু পরে দরজাটা খুলে দাও গো আয়সা সুবহানাল্লাহ বলেন নবীর রওজা মোবারকটা একটা যেখানে এখন এটাই নবীর হুজরা শরীফ দরজাটা খুলে দাও মা আয়সা দরজা খুলে দিলেন আমার নবী বস্তু শিখতে নয় তাকিয়েছে মসজিদের দিকে আর বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে একদিন আমার হায়াত দুনিয়ার হায়াত আল্লাহ আমি না থাকলেও আমার উম্মত যে নামাজ পড়তে পারবে আজকে তার প্রমাণ তুমি আল্লাহ দেখতেছো আমি না থাকলেও আমার উম্মত নামাজ পড়বে আল্লাহর হাবিবের সুস্থতা অনুভব হলো 2 রাকাত নামাজ ওদিকে শেষ এইদিকে তিনি 2 রাকাত নামাজে শরীক হওয়ার জন্য 2 জন সাহাবীর ডানার উপরে হাত দিয়ে কাঁধের উপরে বর করে আমার নবীজি মসজিদে রওনা হইছে স্যার লইছিনি এ কথা কয় না স্যার লইছে
দুইজনের কান্দে ভর দিছে তবুও স্যার নাই। আর আমরা নিজেরা মসজিদে আইতে যাইতে স্যার হাত লইয়া যায়, হাত লইয়া স্যার লইয়া যায়। আরে কথা কয় না, যে হইলো সবাই কন, ঠিক কিনা বলেন? নবীজি আমার মসজিদে যায় রে ভাই, যাওয়ার টাইমে নবীজির পায়ের রেখা পড়ে গেছে মাটিতে, পাও চেঁচাইয়া চেঁচাইয়া নেয়, মাটিতে দাগ পড়ে গেছে, তবু নবী নামাজের জামাত তরক করে না। আল্লাহু আকবার। আমার নবী পিছন দিয়ে যায় দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম বুঝে গেছে পিছনে কাতার থেকে হাততালি, এইভাবে হাততালি দেওয়া না জায়েজ, এইভাবে হাততালি দেওয়া মুসলমানদের জন্য জায়েজ। এক হাতের ফ্যাট এক হাতের ফিট। সাহাবায়ে কেরাম নামাজে এইভাবে নিয়ত ভাঙ্গে না, আওয়াজ দিল, নবী দ্বিতীয় কাতারে গেলেন, আওয়াজ দিল, তৃতীয় কাতারে গেলেন, আওয়াজ দিল, এইভাবে যাইতে 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 হুজুর সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে চলে গেলেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে সামনে দিয়ে উনি পিছনে চলে আসলেন। ইমাম চেঞ্জ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম চেঞ্জ। এবার আসেন, কিভাবে বুঝছে নবী আসছে? ইমাম তো আর পিছে থাকে না, নবী আসছে কেমনে বুঝছে? আল্লাহর হাবিবের দেহ মোবারকে এমন একটা খুশবু ছিল, এমন একটা ঘ্রাণ ছিল, পৃথিবীর কারো শরীরে এমন ঘ্রাণ ছিল না। নবী আমার আসছে, সাহাবীরা বুঝে গেছে এটা তো নবীজির দেহ মোবারকের খুশবু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি পিছনে চলে আইসা আমার নবীকে সামনে দিয়ে দিল। দুই রাকাতের ইমাম আবু বকর, দুই রাকাতের ইমাম নবী রহমাতুল লিল আলামিন, দুই রাকাতের ইমাম নবী রহমাতুল লিল আলামিন। ইমাম কয়জন? নামাজ ক ওয়াক্ত? এক ওয়াক্ত। এবার বলেন, ইমাম পাল্টানো যায়নি নামাজ অবস্থায় যদি তিনি রাসূল হয়? আর সুবহানাল্লাহ বলেন না। তবে ইমাম পাল্টাইবার কিছু নিয়ম আছে। আপনার ইমাম সাহেবের ওযু ভেঙে গেছে, তার ইমাম সাহেব টাইনে ফিসের একজনকে দায়িত্ব দিয়া নামাজ শেষ করবে। অথবা ইমাম সাহেব অজ্ঞান হয়ে গেছে, অথবা নামাজ সামনে চড়াইতে পারতেছে না, কেরাত ভুলে গেছে, কথা বিভিন্ন কারণ আছে। তো ইমাম সাহেব মরতেও তো পারে, এই টাইমে ইমাম সাহেব মরে গেছে, পরে পরে আরেকজন আইসা নামাজটা শেষ করবে, কথা ঠিক কিনা বলেন? এখন এই কারণগুলো ছাড়া তো ইমাম পাল্টানো যায় না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি অজ্ঞান হয়ে গেছেন? তিনি কি কেরাত ভুলে গেছেন? তিনি কি মরে গেছেন? তিনি তো সুস্থ আছেন, নামাজ চালাবার শক্তি তো তার আছে। এরপর উনি পিছে চলে আসছে, আমার নবীকে সামনে দিয়েছে। ইমাম পাল্টানো তখন জায়েজ হয়ে গেছে, কারণ আমাদের ইমামের হিসাব একরকম, রহমতুল আলামিনের হিসাব আরেক রকম। আমার নবী যখন আসছে তখন যত বড় ইমাম হোক, ওই ইমাম বাদ আমার নবী নামাজ অবস্থায় ইমাম হয়ে যাবে। আমরা মানুষকে ডাক দিলে নামাজ ভাঙ্গে আইন যায় যাবনি, এদিকে আয়, এতে নামাজ ভাঙবে? তা আমার নবী যখন ডাক দিবে, কোন মানুষ যদি নামাজে থাকে, হে বিশ্ববাসী শোনো, হে বাংলাভাষী শোনো, রসুলের শান কত আল্লাহর দরবারে। রসুল যদি কাউকে ডাক দেয়, ওই উম্মত যদি নামাজের ঘরে থাকে, নামাজ যত অবস্থা থাকে, নামাজ বাদ দিয়ে আমার নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। নামাজের চাইতো নবীর ডাকে সাড়া দেওয়া বড় ফরজ। সুবহানাল্লাহ। নামাজ থেকে নবীর ডাকে সাড়া দিবে, সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলেন তো, আপনাকে ইমাম সাহেব ডাকলে কি আপনি যাইবেন নি নামাজ ভাঙ্গিয়া? আরো দারুণ খবর, ধরেন নামাজ এক রাকাত দুই রাকাত হয়েছে, এমন টাইমে রসুল ডাক দিছে, রসুলের সাথে কথাবার্তা বলে আবার আসছেন, প্রথম থেকে নামাজ পড়তে হবে না, বাকি নামাজ পড়লে হয়ে যাবে। প্রথম থেকে পড়তে হবে না, বাকি নামাজ, অর্থাৎ রসুলের সাথে আপনি কথা বলছেন, আপনার নামাজের মাঝখানে, এটাও নামাজ। সুবহানাল্লাহ। আর এই ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহু আকবার বলেন। আমাদের মতো দুর্বল ঈমান নয় ওনাদের। সূর্য ডুবে যায়, মাওলা আলী বলে, আরে সূর্য ডুববে কি হয়েছে? আসর পড়ে, আরে নামাজ আসর যাক, রসুল তো আমার কোলে, যিনি নামাজ আনছেন তিনি আমার কোলে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হলি ইমাম সাহেবরা ধাক্কাইয়া ঠেললা উড়াইয়া, মিয়া উঠেন না কেন? আমাদের সমুদায় আমাদের বহুত লোক আছে হুজুরের ভুল ধরে, আছে কিনা কর? এই মিয়া আপনি উঠেন, নামাজ পড়েন। আর আমার রসুল আলীর কোলে, আলী বলে যিনি নামাজ আনছে উনি যেহেতু আমার কোলে, নামাজ যাক, রসুলের ঘুম আরাম এটা ডিস্টার্ব করা যাবে? এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাই সাহেব, মসজিদে মুসল্লি বেশি। আমার নবীজি বলেন, আবু বকর, মসজিদে কত মুসল্লি, জায়গা হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে, মসজিদ নবীর পাশের একটা জায়গা ছিল ইহুদিদের জায়গা, নিজের পকেটের টাকা খরচ করে
ইহুদিদের জন্য এই টাকাটা ইহুদিদেরকে দিয়া ইহুদিদের জায়গা আবু বকর সিদ্দিক কিনে আমার নবীর মসজিদে নববীতে দান করে দিছে। ইহুদিদের জায়গা কতটুকু রসুলের প্রতি বিশ্বাস হলে, ঈমান কত মজবুত হলে এই কাজ করতে পারে। বর্তমানে মসজিদে নববী, যেখানে মূল মসজিদে নববী রিয়াজুল জান্নার পরে নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা বেহেশতের টুকরা। বেহেশতের টুকরার পাশের যে জায়গাটা মসজিদ যেখানে দাঁড়িয়ে আছে মূল মসজিদে নববী, সেই মসজিদে নববীর জায়গাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থ দিয়ে কিনে গেছে। আইজও সেই মসজিদে মানুষ নামাজ পড়ে, একটা সেজদা দিলে 50টা সেজদার সওয়াব। অনেক হাদিসে আসছে 50,000 সেজদার সওয়াব আল্লাহ দান করে। আরো বড় করে বলেন না। মাটি দেওয়ার পরে ভিটা বানবে নাই, বলে ল কোদাল লাও ওড়া লো। আমার নবী নিজে টুকরি হাতে নিয়ে টুকরি ভরে ভরে ওড়া ভরে ভরে মসজিদে নবীর ভিটা বানতেছে। আল্লাহ বলে আহা নবী গো, আপনি নিজের মাথার থেকে মাটি পড়তেছে এই মসজিদে, এটা তো আমি হারামান শরীফের অংশ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন হাররামা ইব্রাহিম নবী হারাম করেছেন মক্কাকে, ও হাররামতুল মাদিনা, আমি নবী মদিনাকে হারাম করেছি। হারাম মানে নিরাপদ, যেখানে গেলে আর কোনো বিপদ নাই। মসজিদ নবীর ভিটা আমার নবী নিজে বেঁধেছে। সাহাবাকেরাম এসে বলে হুজুর, আপনার শরীরের পশমগুলো দেখা যায় না, বালুতে ভরে গেছে, চুলগুলো বালুতে ঢেকে গেছে, আপনি বসে থাকেন, আমরা কাজ করি, হুকুম দেন, আমরা কাজ করি। আমার নবী বলেন বৈস্ত মুআল্লিমা, আমি তো শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছি, শিক্ষক যেভাবে করে ছাত্ররা এভাবে করবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মত মসজিদের কাজে হাত দিবে, কারণ মসজিদে কাজ করা রাসূলের সুন্নাত। মসজিদে কাজ করা কি রাসূলের সুন্নাত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জবান খুলে কোন, আমরা কি জান্নাতে ঘর চাই না? নবী বলে গেছে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য বেহেশতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি দেখি আবু বকর সিদ্দিকের মতো আশেক এই এলাকার মধ্যে আছে। আপনারা মসজিদ দিয়েছেন, জায়গা দিয়েছেন, ভূমি দিয়েছেন, মসজিদের দোতলার কাজ সম্ভবত চলছে। আপনারা এই কাজগুলো করেছেন, আল্লাহ পাক আপনাদের কবুল করুক। জোরে বলুন আমিন।